ক্লাস 8 আমরা পড়ব লেসন 6 দ্য সি। লিখেছেন জেমস রিভস। দ্য সি সমুদ্র। সমুদ্রের বর্ণনা কবি জেমস রিভস এই কবিতাটার মধ্যে দিয়েছেন। চলো দেখি আমরা কবিতাটা পড়ি। দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ। কবিতার প্রথম লাইনেই কবি সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করেছেন। দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুর, জায়েন্ট অ্যান্ড গ্রে, যেটি বিশাল এবং ধূসর রঙের। জায়েন্ট মানে বিশাল, গ্রে ধূসর। তাহলে কি হলো? দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হলো একটি ক্ষুধার্ত কুকুর, জায়েন্ট অ্যান্ড গ্রে, যেটি বিশাল এবং ধূসর রঙের। হি রোলস অন দ্য বিচ অল ডে। সে সমুদ্র তটে সারাদিন ধরে গড়াগড়ি দেয়। রোলস অন মানে গড়াগড়ি দেওয়া, বিচ মানে সমুদ্র তট। হি রোলস অন, হি বলতে কে? সমুদ্র। সমুদ্র সমুদ্র তটে সারাদিন ধরে গড়াগড়ি দেয়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড স্যাগি জজ। আগে মানেটা দেখো। ক্ল্যাশিং মানে হচ্ছে, ক্ল্যাশিং মানে সংঘর্ষরত, যেটা একটার সঙ্গে আরেকটা ধাক্কা ধাক্কি খাওয়া, যেটা সেটাকে বলা হচ্ছে ক্ল্যাশিং। আর স্যাগি মানে অমসৃণ। স্যাগি মানে অমসৃণ, জজ মানে চোয়াল। তাহলে কি বলছেন? উইথ হিজ, তার, উইথ মানে কি? সাথে নিয়ে। উইথ হিজ ক্ল্যাশিং টিথ, তার দাঁত কিড়মিড় করা দাঁত নিয়ে বা সংঘর্ষরত দাঁত নিয়ে, অ্যান্ড শ্যাগি জজ, এবং অমসৃণ চোয়াল নিয়ে। He rolls on the beach all day with his clashing teeth and shaggy jaws. সে সারাদিন ধরে সমুদ্র তটের ওপর গড়াগড়ি খায়, তার সংঘর্ষরত দাঁত এবং অমসৃণ চোয়াল নিয়ে। আওয়ার আপন আওয়ার হি নজ। ঘন্টার পর ঘন্টা সময় ধরে সে চিবোতে থাকে। নজ মানে, উচ্চারণটা দেখো, নজ হবে, জজ নয়। নজ, জি এর উচ্চারণটা নেই, নজ। আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা, হি নজ, সে চিবোতে থাকে। কি চিবোয়? না, দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস। রাম্বলিং টাম্বলিং স্টোনস। রাম্বলিং টাম্বলিং মানে গড়াগড়ি দেওয়া, গড়াগড়ি দেওয়া। রাম্বলিং টাম্বলিং গড়াগড়ি দেওয়া পাথরগুলো। অ্যান্ড বোনস বোনস বোনস, এবং হাড় হাড় হাড়। তাহলে এতটা আমরা আগে দেখি কি বলছেন কবি। কবি বলছেন যে সমুদ্র হলো একটা ক্ষুধার্ত কুকুর, যে কিনা বিশাল এবং ধূসর রঙের। সে সারাদিন ধরে সমুদ্র তটে গড়াগড়ি খায়, আর তার সংঘর্ষরত দাঁত এবং অমসৃণ চোয়াল নিয়ে সে ঘন্টার পর ঘন্টা ধরে চিবোতে থাকে সমুদ্রের ধারে গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে, এবং বলতে থাকে হাড় হাড় হাড়। এরপরে দেখো, দ্য জায়েন্ট সি ডগ মোনস। সেই বিশাল সমুদ্র কুকুর, মোনস, মন মানে গোঙানো, সেই বিশাল দৈত্যাকার সামুদ্রিক কুকুরটি গোঙাতে থাকে। লিকিং হিজ গ্রিসি পজ। লিকিং মানে কি? চাটা। আর গ্রিসি মানে হলো চর্বিযুক্ত।
গ্রিসি মানে চর্বিযুক্ত, পজ মানে থাবা। তাহলে কি করছে না সেই বিশাল সামুদ্রিক কুকুরটি গোঙাতে থাকে তার চর্বিযুক্ত থাবাগুলোকে চাটতে চাটতে। বোঝা গেছে? এর পরের প্যারায় আমরা যাচ্ছি। অ্যান্ড এবং when the night wind roars, যখন রাত্রের বাতাস গর্জন করে, roars মানে গর্জন করা, and the moon rocks in the stormy cloud, এবং যখন ঝোড়ো, স্টর্মি মানে কি ঝোড়ো, ঝোড়ো মেঘের কোলে চাঁদ দুলতে থাকে, রক্স ইন মানে দুলতে থাকা, দুলতে থাকে, হি বাউন্স টু হিজ ফিট, সে তার পায়ের ওপরে লাফিয়ে ওঠে। সে বলতে কে? সামুদ্রিক কুকুর বা সমুদ্র যেটা। হি বাউন্স সে লাফিয়ে ওঠে, টু হিজ ফিট তার পায়ের ওপর, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিপস এবং সে নাক টানে এবং শ্বাস নেয়। স্নাফস মানে নাক টানা আর স্নিপস মানে ঘ্রাণ নেওয়া। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, এবং সে তার ভিজে শরীরের অংশটাকে খাঁড়া শিলার ওপর ঝেড়ে ফেলে। এই যে ক্লিফ মানে কি? খাঁড়া শিলা। শেকিং মানে ঝেড়ে ফেলা। ওয়েট সাইডস মানে ভিজে দিক, অর্থাৎ তার শরীরের ভিজে দিকটাকে সে শিলার ওপর, খাঁড়া শিলার ওপরে ঝেড়ে ফেলে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, এবং সে অনেকক্ষণ ধরে, লং মানে অনেকক্ষণ ধরে, লাউড মানে জোরে জোরে বা চিৎকার করে। হাউলস অ্যান্ড হলোজ, হাউলস মানে হচ্ছে চিৎকার করা এবং হলোজ মানে হচ্ছে গর্জন করা। তাহলে পুরোটার মানে কি হলো? অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, সে অনেকক্ষণ ধরে এবং তারস্বরে বা জোরে চিৎকার করে গর্জন করতে থাকে এবং চিৎকার করতে থাকে। এর পরের অংশটা দেখো। বাট কিন্তু, অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, মে অর জুন মাসের শান্ত দিনগুলিতে, হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ডিউন মানে হচ্ছে বালিয়াড়ি, বালিয়াড়ির ওপরের ঘাসগুলো যখন, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, রিডি টিউন মানে তীক্ষ্ণ স্বর, প্লে নো মোর দেয়ার রিডি টিউন, যখন তাদের তীক্ষ্ণ সুর আর বাজায় না, প্লে মানে কি বাজানো, প্লে নো মোর দেয়ার রিডি টিউন তাদের তীক্ষ্ণ স্বর বাজায় না, উইথ হিজ হেড বিটুইন হিজ পজ তার দুটো থাবার মাঝখানে মাথাটা রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি সোর্স সে বালুকাময় তটের ওপর শুয়ে থাকে। লাইজ মানে শুয়ে থাকা, স্যান্ডি মানে বালুকাময়, সোর্স মানে সমুদ্র তট। তাহলে কি করে তখন সামুদ্রিক কুকুর তার দুটো থাবার মধ্যে তার মাথাটাকে রেখে সামুদ্রিক বা সমুদ্রের বালিতটে শুয়ে থাকে। সো কোয়াইট সি স্কেয়ারসলি স্নোরস, এত শান্তভাবে যে সে নাক প্রায় ডাকেই না। স্নোর মানে নাক ডাকা, স্কেয়ারসলি মানে প্রায় ডাকেই না। সো কোয়াইট এত শান্ত, সো কোয়াইট এত শান্ত, হি স্কেয়ারসলি স্নোরস যে সে প্রায় নাক ডাকেই না। মানেটা বললাম, তোমাদের যদি কোনো অসুবিধে থাকে মানেটা বুঝতে বা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে।